আসসালামু আলাইকুম। আমি মুবাশশির। আপনারা যারা প্রতিনিয়ত আমার এই চ্যানেলের ভিডিওগুলো দেখেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আপনারা জানেন যে আমি মুরগির পাশাপাশি কবুতর পালন করি এবং কবুতর আমার খুব প্রিয় একটা পাখি। মুরগির থেকে অনেক বেশি প্রিয় আমার কবুতর। আর কবুতরগুলো বর্তমানে আমার কাছে নাই, কিন্তু আমি কয়েকদিনের ভিতরে কবুতরগুলোকে আমার এলাকাতে, আমার বাসাতে আনার চেষ্টা করব। যাই হোক, আজকে একটা আপডেট ভিডিও দেখাইতেছি আমার মুরগির। যদিও আমার মুরগির পরিমাণ খুবই অল্প, তারপরেও একটা মুরগি আমি কুচে বসাইছি 6টা ডিম দিয়ে। যদিও ডিমগুলো সেই মুরগির না, তার মধ্যে দেখা যেতেছে যে আমারই বাসার আরেকটা মুরগি সে ডিম দেওয়ার জন্য প্রস্তুত। যেই কারণে আমি দরজা খুলে দিয়ে তার গতিবিধি লক্ষ্য করতেছি, সে কি আসলে ডিম দিবে নাকি। তারপরে দেখলাম যে না, সে আসলে ডিম দেওয়ার জন্য একটা জায়গা খুঁজতেছে। ঘর খুলে দেওয়ার পরে দেখি যে সে একটা জায়গা খুঁজতেছে যেখানে সে নিরাপদে ডিম পাড়তে পারবে। আপনারা সবাই জানেন যে এখানে আমার একটা মুরগি আছে যেটা কুচে বসানো ছিল, তার নিচে ডিম ছিল না বেশ কিছুদিন যাবত। তো আমি বাজার থেকে ডিম কিনে নিয়ে এসে তাকে আমি বসিয়ে দিয়েছি। সে ওই জায়গাতে লক্ষ্য করতেছে যে মুরগির কাছে যায় ডিম দেওয়া যাবে কিনা। এরপরে আমি দেখতে পেলাম যে মুরগিটা একটা জায়গাতে বসছে, যে জায়গাতে আমি খ্যার দিয়ে রাখছিলাম, শুকনো খ্যারের উপরে সে বসে চেষ্টা করতেছে সেই জায়গাতেই সে নিজে ডিম পারবে কিনা। আসলে মুরগিরা এইভাবে ডিম পাড়ার আগে একটা জায়গাতে বসে থেকে নিশ্চিত হয় যে সেই জায়গাতে সে ডিম দিবে কিনা। যাই হোক, বেশ কিছুক্ষণ আমি খেয়াল করলাম, তারপর দেখলাম যে না, ফাইনালি মুরগিটা ডিম পারছে। যদিও এটা কোনো আশাই ছিল না, এই মুরগিটা ডিম পাড়ার কোনো প্রশ্নই ছিল না, কারণ অল্প কিছুদিন আগে মুরগিটা প্রায় ডিম দিছিল। মুরগিটাকে আমরা কুচে বসাই নাই, তারপরে দেখলাম যে না, আবারও মুরগিটা ডিম দেওয়া শুরু করছে। মাশাআল্লাহ। আপনারা অনেকে হয়তোবা মনে করে থাকবেন যে মুরগির যে ডিমটা পারে সবগুলো ডিম দিয়ে হয়তোবা বাচ্চা বের হয়। আসলে কিন্তু কথাটা সত্য না, কেননা প্রত্যেকটা মোরগের ডিম থেকেই একমাত্র সম্ভব বাচ্চা পাওয়া। মোরগের ডিম আসলে কথাটা শুনে আপনি একটু আশ্চর্য হইতেছেন। আমাদের গ্রাম বাংলায় সহজ ভাষায় এটাকে মোরগের ডিম বলা হয়। আসলে এই ডিমটা হইতেছে বীজ ডিম, অর্থাৎ এই ডিমটার মধ্যে বীজ আছে মোরগের, যার কারণে ওই ডিমটা উর্বর এবং সেই ডিমটা থেকে বাচ্চা হওয়া সম্ভব উমে দেওয়ার পরে। অন্য সকল যে ডিমগুলো থাকে যেগুলোর মধ্যে মোরগের বীজ পায় না, সেই ডিমগুলো আসলে অনুর্বর এবং গ্রামের ভাষায় সেগুলোকে বলা হয় মোরগ সারা ডিম, অর্থাৎ বাউ ডিম। এই ডিম পাড়ারই একটা ঘটনা থেকে আরেকটা ঘটনা মনে পড়ে গেল অতীতের, যেটা আপনাদের সামনে অবশ্যই শেয়ার করবো এখন আমি। তো আমি আসলে 2019 সালে একটা ফাইটার মুরগি কিনেছিলাম শখ করে 2500 টাকা দিয়ে। আসলে ওই সময় আমার কাছে কোনো মোরগ ছিল না, তবে ওই মুরগিটা আমাকে অনেক ভালো বলে যার কাছ থেকে আমি কিনছি সেই ভাইটা আমাকে বিক্রি করছিল। যদিও ভাইটা ছিল একটা প্রতারক, ওইটা আমি পরে বুঝতে পারছি। আসলে অনেক কৌতূহলবশত খুব শখ করে এই ফাইটার মুরগিটা আমি কেনার চেষ্টা করছিলাম, যেটাকে আসিল মুরগি বলা হয়। ওই মুরগিটা কেনার পরে দেখলাম যে বেশ কিছুদিন পর সে ডিম পারতেছে এবং নিজের ডিম সে নিজেই ভেঙে খেয়ে ফেলতেছে। এরপরে আমার সব থেকে বেশি কষ্ট লাগছিল কি জানেন, মুরগিটা ডিম পারছিল 1-2 মাস পরে, কিন্তু আরো বেশি খারাপ কাহিনী হইতেছে, মুরগিটা নিজের ডিম নিজে ভেঙে ফেলতেছিল বারবার এবং খেয়ে ফেলতেছিল। মুরগিটাকে আমি অনেক যত্ন করতাম, অনেক বেশি খাবার কিনে আনতাম, ওর জন্য যতটুকু প্রয়োজন ছিল অতটুকু আমি সর্বোচ্চ চেষ্টা করতাম আর আমার তরফ থেকে। কিন্তু মুরগিটা আসলে একটু জাতের মুরগি ছিল না, মুরগিটা অনেক সমস্যা ছিল। আসলে ওই সময় আমার সাথে একটা বড় ধরনের স্ক্যামই বলা চলে ওইটা হয়েছিল, কারণ আমি অনেক বিশ্বাস করে মুরগিটা নিয়েছিলাম ডিম বাচ্চা করবো, কারণ আমার কাছে বাজেট কম। আমি আগে মুরগি কিনছি, তারপরে হয়তো একটা মোরগ আমি কিনতাম যেটা দিয়ে আমি বাচ্চা করার চেষ্টা করতাম। কিন্তু যে একটা মুরগি দিছে এটা দিয়ে সম্ভবই না অন্য একটা মুরগির সাথে বাচ্চা করানো, কেননা মুরগিটা নিজের ডিম নিজেই নষ্ট করে ফেলে, যার কারণে পরে মুরগিটা আমার শেষ করে ফেলতে হয়েছে, অর্থাৎ আমরা জবাই করে ফেলেছিলাম। কেননা আমি চাইনি যে এই মুরগিটা আমি কাউকে বিক্রি করে তাকে আমি প্রতারণার শিকার করবো, কারণ এই মুরগিটা কেউ খাওয়ার জন্য এত দাম দিয়ে অবশ্যই কিনবে না এবং এই মুরগিটা দিয়ে ব্রিডিংও হবে না। এরপর থেকে আসলে আমি কোনো ব্যতিক্রমধর্মী মুরগি পালনে আগ্রহ হারাই ফেলাই এবং দেশি মুরগিতে আমি রূপান্তর হয়ে যাই পালা। কারণ আমি দেশি মুরগি পালনে বুঝতে পারছি যে না, এখানে স্ক্যামিং এর পরিমাণ কম এবং এই মুরগিটা সহজলভ্য এবং এটা আমার পালন পদ্ধতিটাও খুব ইজি। এখান থেকে আমি শিখতে পারবো, যত্ন করতে পারবো, তারপরে আমি কোনো একটা ভালো মুরগির জাত এনে পালন করার চেষ্টা করব। মুরগি পালন পদ্ধতি শেখার জন্য দেশি মুরগি পালাটা বেস্ট, কারণ এই মুরগিটা আমি অল্প দামে যে কোনো বাজার থেকে কিনতে পারবো এবং যে কোনো হাটে এই দেশি মুরগির প্রচুর চাহিদা, যে কারণে আমি এনি টাইম বিক্রি করে ফেলতে পারবো, যেটা আসলে শৌখিন মুরগির দ্বারা সম্ভব না, কারণ সেই মুরগিটা বিক্রি করতে গেলে ওইরকম একটা ক্রেতার প্রয়োজন পড়ে। কিন্তু দেশি মুরগিটা পালনের জন্য হোক এবং খাওয়ার জন্য, দুই ক্ষেত্রেই খুব ভালো পরিমাণে বাজারে ভ্যালু আছে।